আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাত ও ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতের মধ্যে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী কালবৈশাখী ঝড়। এছাড়া আর কয়েক ঘন্টার মধ্যেই রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী 2 এপ্রিল থেকে 6 এপ্রিলের মধ্যে দেশের দিকে আসতে চলেছে বছরের প্রথম মৃদু তাপপ্রবাহ। তো আজ 31শে মার্চ মঙ্গলবার এবং আগামীকাল 1 এপ্রিল বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম ছুটিকে আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেট রয়েছে, সেখানে আমরা সরাসরি চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেখা যাচ্ছে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়ে গেছে। গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় সক্রিয় হয়েছে, যার ফলে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, চন্দ্রনগর, আরামবাগ, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, দুর্গাপুর, শিউরি এই অঞ্চলে বেশ করে জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ইতিমধ্যে আঘাত এনেছে এবং সেই কালবৈশাখী ঝড় খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের দিকে অগ্রসর হচ্ছে, যার ফলে আজ রাতের মধ্যে খুলনা, যশোর, সাতক্ষীরা, লোহাগাড়া, শ্যামনগর, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে বেশ করে জেলাতে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং সেই সাথে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, মতিরাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর, ফরিদপুর, নাগারপুর, ঢাকা, কাপাসিয়া, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ এই অঞ্চলে বেশ কটি জেলাতেও আজ রাতের মধ্যে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে বৃষ্টি এবং শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তাই অবশ্যই ঢাকা, খুলনা, বরিশাল বিভাগ থেকে আমাদের খবরটি এই মুহূর্তে যারা দেখছেন অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া আজ রাতের মধ্যে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এইসব জেলার কোথাও কোথাও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, মহাদেবপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা 2-1 পশলা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং রংপুর বিভাগের কোথাও আজ সেরকম বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে রাত 9টার দিকে গাইবান্ধা এবং কুড়িগ্রামের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রাত 9টার দিকে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, বরিশাল, লালমোহন, পিরোজপুর, মাঠবাড়িয়া, সন্দ্বীপ, হাতিয়া, ফুরতিরাট, কুমিল্লা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। রাত 10টা থেকে রাত 12টার মধ্যে দেখা যাচ্ছে সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। পাশাপাশি রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, তেতুলিয়া এই অঞ্চলে 2-1টি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। রাত 12টার দিকে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে। একই সঙ্গে আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে। তারপর রাত 3টা থেকে ভোর রাত 5টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেরকম বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম থাকতে পারে। তবে কুমিল্লা এই অঞ্চলে 2-1টি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 1 এপ্রিল সকাল থেকে দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে গোটা পশ্চিমবঙ্গের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তবে চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, সীতাকোন এই অঞ্চলে 2-1টি জেলাতে 1 এপ্রিল বুধবার সকালের দিকে হালকা 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। তারপর বেলা 11টার দিকে দেখা যাচ্ছে দেশের আকাশ অধিকাংশ জেলাতে অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে। তারপর দুপুর 2টার দিকে দেখা যাচ্ছে দেশের আকাশ অনেকটাই পরিষ্কার থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে রোদের উপস্থিতি দেখা যেতে পারে। তারপর সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 2 এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যেতে পারে দেশের মধ্যে প্রথম তাপপ্রবাহ, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে রাজশাহী বিভাগ
বিভাগের কোথাও কোথাও প্রায় 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আগামী 2রা এপ্রিল বৃহস্পতিবার এর সম্ভাবনা তৈরি হতে পারে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে। সেই সাথে দেখা যাচ্ছে দুপুর 1টার দিকে সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহী বিভাগের কোথাও কোথাও প্রায় 35 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাচ্ছে 2রা এপ্রিল বৃহস্পতিবার। তারপর 23রা এপ্রিল দেখা যাচ্ছে যে রাজশাহী, তারপর রয়েছে চুয়াডাঙ্গা, মেহেরপুর এই অঞ্চলে কোথাও কোথাও তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এরপর দুপুর 2টার দিকে দেখা যাচ্ছে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ এই অঞ্চলে কোথাও কোথাও 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাচ্ছে, অর্থাৎ একটি ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে আগামী 23রা মার্চ শুক্রবার থেকে। তারপরে 4ঠা এপ্রিল দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে 5ই এপ্রিলও দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তারপর 7ই এপ্রিলের পর থেকে এই তাপপ্রবাহ অনেকটাই দূর হতে পারে ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 5 দিনে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 5 দিনে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এইসব জেলার কোথাও কোথাও প্রায় 10 থেকে 40 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো ঘূর্ণিঝড়, কোনো নিম্নচাপ নেই, তাই যারা গুজব ছড়াচ্ছে তাদের থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।